আমাদের ঘরে নতুন সদস্যের আগমন। অবশ্য এইটা নিয়ে আরো অনেক আগে আমি অনেকগুলো রিলস ভিডিও আপলোড করে দিছি। এইটা নিয়ে আমি একটা মিনি ব্লগও করেছি, কিন্তু সেইটা এখন আপলোড করা হয়নি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনি ফ্রম রাফসানস ফ্যামিলি। আমাদের পরিবারের যে নতুন ছোট্ট একটা সদস্য আসছে, সেইটা নিয়েই আজকের এই ভিডিওটা। গতকাল রাত থেকে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি ভাবছিলাম যে কখন আমি দেখতে যাব। চোখের সামনে শুধু বাবুর মুখটাই ভেসে উঠছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সকল কাজকর্ম সেরে আমার ছোট ভাইও কিন্তু আমাকে নিতে চলে আসছে। তারপরে এই যে আমি, আমার বাবাই শোনা আর আমার ছোট ভাই মিলে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। বাবু যেহেতু হসপিটালে হয়েছে। তারপরে এই যে আমার বিলুকে একটু টাটা বলে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি, আর আমি না, সবাই অনেক বেশি খুশি। আমার বাবাই আর তার মামা তো আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছিল। আমাদের বাসা থেকে যেহেতু একটু হাঁটার পরে গাড়ি পাওয়া যায়, যার কারণে আমরা হাঁটা শুরু করে দিলাম। আর বাবাই সোনার কাছে টাকা ছিল, আমি একটু মজা করছিলাম যে আমাকে একটু দাও। তারপর আমরা এই যে একটু দাঁড়ানোর পরে গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠেও কিন্তু আমি আমার বাবাইয়ের সাথে দুষ্টামি করা একদমই বন্ধ করি না। বাবাইয়ের সাথে আমি দুষ্টামি করতে করতে এই যে চলে আসছি কিন্তু কোনাবাড়ি। আর আমাদের কোনাবাড়ির জ্যাম হয়তো বা কোনো দিনই শেষ হবে না। যাই হোক, যেহেতু অনেক সকালে বের হয়েছিলাম, যার কারণে কোন দোকানপাট তেমন খোলা ছিল না। হাতে গোনা কয়েকটা খোলা ছিল। আর জামা কাপড়ের দোকান তো খোলাই ছিল না। শুধুমাত্র রাস্তার পাশে দুইটা জামা কাপড়ের দোকান আমি পেয়েছি, যেটাকে বলে খোলা দোকান বা ফুটপাতের দোকান। এখন যা নসিবে আছে তাই তো নিতে হবে, তাই না? মহান আল্লাহ তাআলা হায়াত দান করলে বা আমাদের তৌফিক দান করলে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু দিতে পারবো। কিন্তু এখন তো খালি হাতে তাকে কুলে নেওয়া যাবে না। তাকে কিছু দিয়ে তারপরে আমি কুলে নিতে পারবো। তো যাই হোক, জামা কাপড় কেনার পর আমরা কিন্তু আরেকটা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা সোজা চলে যাব হসপিটালের সামনে। তো এদিকে একটু ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর কোথাও বের হলে আমার বাবা শোনা কিন্তু অনেক বেশি এনজয় করে। আমার বাবাই ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি হসপিটালের সামনে। তো এখন আমরা চলে যাব 7 তলায়, মানে আমার আপু যেখানে আছে সেইখানে। আর এখানে মামা ভাগ্নে খুবই দুষ্টামি করছিল, কারণ আমরা লিফটে একাই ছিলাম। তো আমরা চলে আসছি কিন্তু আমাদের নতুন সদস্যর কাছে। আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। যাওয়ার পর দেখি আমার আব্বুও চলে আসছে। যাওয়ার পর আমি আমার বোনের দিকে একবারও তাকাইনি, তাকে হাই টাই কিচ্ছু বলিনি। দৌড়ে গেছি যেখানে আমার ছোট্ট সোনামণি আছে সেইখানে, আমার ছোট্ট সোনামণির মুখটা দেখার জন্য। এই ছোট্ট মুখটা দেখলে কি যে একটা শান্তি। সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার আম্মুটার জন্য। আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই সুস্থ ছিল। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই হসপিটালেই কিন্তু আমার রাফসান পাখি হয়েছিল। আর যে রুমে আমার আপু আছে তার অপোজিট রুমে আমি ছিলাম। তো এটা নিয়ে সকলে অনেক বেশি গসিপ করছিল। তো সারাদিন সেখানে ছিলাম আমি। আনুমানিক সকাল 8:30টার দিকে গিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। সারাদিন সেখানে আমার আম্মুর সাথে থেকে তারপর আমরা সবাইকে টাটা বাই বাই দিয়ে চলে আসলাম। এই যে এখানে আমার দুলাভাই আমাদের গাড়িতে উঠিয়ে দেবে। এখন আমি চলে যাব আমার বাবার বাসায়, সেখানে আমি 2-3 দিন থাকবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।